কোরআন নিয়া, নবী নিয়া, রাসূল নিয়া কটূক্তি করা হইলে তার শুধু গদ্দান। নারে তাকবীর, আল্লাহু আকবার, আর হবে গদ্দান। আসসালামু আলাইকুম। আর নবী নিয়া, আল্লাহ নিয়া যারা কটূক্তি করব তাদের কল্লা হালানো হইব। তো বুঝতে পারছেন? স্লোগান হইতেছে আর ওকে আগুনটা পোড়ানো হইতেছে। আগামীর বাংলা, এই বাংলা, আগামীর বাংলা এই শাসনে চলবে। আগামীর বাংলা কোরআনের শাসনে চলবে, আল্লাহ তাআলার আইনে চলবে, নবী রাসূলের আইনে চলবে। তো এই ভিডিওটা দেখে আমার এতই ভালো লাগলো। আজকে জুম্মার দিন, তো আমার মনটা খুবই ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার না, একবার না, দুইবার না, তিনবার বললাম। তবে এরকম আইনই আমি চেয়েছি। ও দেশের ভালো ভালো মানুষ, দেশের যারা গণ্যমান্য ব্যক্তি, যারা আল্লাহ নবীকে মানে, তারাও এই আইনই চেয়েছে। তো আলহামদুলিল্লাহ, যারা এই আইনটা চান, কারা কারা আমার পাশে আছেন, তারা সবাই আজকে কমেন্টে বলে যাবেন যে কাজটা কি ঠিক হয়েছে নাকি ভালো হয়েছে। আমি একাত্মবাদীর বার্তা হয়ে এক নাম্বার অরিজিনাল ভাবে বলতে পারি যে এই আইনটাই পারফেক্ট। কোরআনের আইন একমাত্র এইটাই, যে কোরআন নিয়া, নবী নিয়া, রাসূল নিয়া কটূক্তি করা হইলে তার শুধু গদ্দান। নারে তাকবীর, আল্লাহু আকবার, আর হবে গদ্দান। আসসালামু আলাইকুম। প্রথম কথা হলো, ওই যে দীপুচন্দ্র দাস যাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, সে নাকি নবীর নামে কটূক্তি করেছিল। আচ্ছা ভাই, সে নবীর নামে কি কটূক্তি করেছিল সেটা তো এখনো স্পষ্টভাবে কোথাও আসেনি। তাকে যে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে সেটা আমি ক্লিয়ার প্রমাণ করে দিতে পারি আপনাদের। আমি আপনাদের আজকে প্রমাণ করে দিচ্ছি যে দীপুচন্দ্র দাস নবীজিকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করেনি। তাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে এবং তাকে ইচ্ছা করে মারা হয়েছে। চলুন আমি প্রমাণ করে দিচ্ছি। দেখুন, আমি স্ক্রিনের উপর একটা পোস্ট দিয়েছি। এটা হচ্ছে সাজ্জাদ হোসেন সাজিব নামের একটা লোক ফেসবুকে পোস্ট করেছে। তিনি কি বলছেন? গতকাল যে হিন্দু ধর্মাবলম্বী ছেলেকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে তুলে জীবন্ত পুড়িয়ে মেরেছে, সে মূলত কোনো ধর্ম নিয়ে কিছু বলে নাই। কি দেখলেন? চলুন আরো পড়ুন। হিন্দু ছেলে নিজ যোগ্যতায় গার্মেন্টস সুপারভাইজারের পদ পেয়েছিল, কিন্তু আরো 3জন মুসলিম ছেলে টাকার লেনদেন করেও তার জন্য সুপারভাইজার পদ পায় নাই। তাই তাকে ডেকে নিয়ে কিছু মানুষের ভিড়ে গিয়ে হঠাৎ করে গুজব ছড়িয়ে দেওয়া হয় এবং এই হিন্দু ছেলেটা আমাদের ইসলাম এবং নবীজিকে অবমাননা করেছে, এটা গুজব ছড়িয়ে দেওয়া হয়। এবং তারপর কি, উৎসুক মুসলমান জনতা সত্য মিথ্যা কিছু যাচাই না করেই তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মেরে উল্লাস করছে। এমনকি ছেলেটি স্মার্টফোনও চালায় না, সে বাটন ফোন চালায়। এটা কে বলছে? এই যুবকের সাথে গার্মেন্টসে চাকরি করা এক মুসলিম নারী নিজ মুখেই আসলে এই ঘটনার বর্ণনা দিয়েছেন। এখন কি করবেন? তাকে ফিরিয়ে আনতে পারবেন? পারবেন না। অর্থাৎ কেউ কাউকে কটূক্তি করলে তার জন্য আইন রয়েছে, প্রশাসন রয়েছে, তাকে শাস্তি দিন। সে যে ভুল করেছে তার জন্য তাকে শাস্তি প্রদান করুন, কিন্তু জানে মেরে ফেলা কোনো শাস্তি হতে পারে না। এবং যেটা প্রমাণ হয়নি, সেই প্রমাণ না হওয়া জিনিসকে মিথ্যাভাবে ফাঁসিয়ে এরকম হিন্দু ছেলের উপর অত্যাচার আমরা সহ্য করব না। লাস্ট বার বলছি।